সারফেস এরিয়া প্রথমতে সার আমি স্কয়ারর স্কয়ারর সারফেস এরিয়া কি হবো সারফেস এরিয়া মানে জানা পৃষ্ঠ কালি পৃষ্ঠখানত মানে কিমান কালি আছে এইখিনি জায়গাত মানে কিমান জায়গা আছে এটা বুঝাইছে বা এনেকৈ ভাবব পাৰা যে মই যদি ঘৰ বনাম 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার যদি ঘৰ বনাম হচ্ছে যে কেইটা সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ঘৰ আছে এতে বুঝি পিছা সমান হ'ব তো ইটো এ ধরলো ইটো এ ধরলো ইটো এ ধরলো ইটো এ ধরলো এই সূত্রটো কি হ'ব দুডাল বাহু পূরণ কৰি দিলে হল a * a মানে a স্কয়ার বুঝি পালি বা ধৰি ললো এই জায়গা আছে 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার মানে 2 দুগুণ কিমান 4 সেন্টিমিটার স্কয়ার মানে কি চাৰিটা কি আছে চাৰিটা আছে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ ঘৰ এতে বুঝি পিছা চাং এতিয়া 2 সেন্টিমিটার কৈছে যে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ ঘৰ তে মই এক এইখিনি দুইখিনি এক হ'ব না নাই আধালৈকে এক হ'ব না নাই ভাগ কৰি দে এটা এইটো 1 1 1 1 হল না হল কেইটা ঘৰ আছে চা চাৰিটা এটাই বুজাইছে মানে 2 সেন্টিমিটার থাকক 3 সেন্টিমিটার থাকক এনসারটো হ'ব যে কেইটা ঘৰ আছে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ তে দুটা বাহু পূৰণ কৰি দিলে হৈ যায় মানে আমাক হচ্ছে যে এইটো ইললো যে কেইখান টাইলস লাগাব পারবে হেনে হেনে বুঝবা পারা চাৰিখান টাইলস কিমান স্কয়ার সেন্টিমিটার স্কয়ার 1 সেন্টিমিটার স্কয়ার একক সদায় এক হয় যদি মিটার থাকিলে তেতিয়া মিটার স্কয়ার হলে মানে 1 মিটার স্কয়াৰৰ কেইটা ঘৰ আছে সেইতে এখন এনেকা কোৱেশ্চন আহে যে 2 সেন্টিমিটার দৈৰ্ঘ্যৰ প্ৰস্থৰ এটা স্কয়াৰত 1 সেন্টিমিটার স্কয়াৰৰ কেইখন টাইলস লাগাব পারবে 2 সেন্টিমিটার ঘৰ এটা না স্কয়ার এটাত 1 সেন্টিমিটার স্কয়াৰৰ কেইখন টাইলস লাগাব পারবে যদি 2 সেন্টিমিটার এটা 4 হল স্কয়ারটা a স্কয়ার 4 সেন্টিমিটার স্কয়ার তে 4 সেন্টিমিটার স্কয়ার 1 সেন্টিমিটার স্কয়াৰৰ কেইখন টাইলস লাগাব পারবে চাৰিখান এইটাই বুজাইছে মানে যেতিয়া দুটা বাহু পূৰণ কৰি দিম তেতিয়া আমাৰ গোটেই এৰিয়াখিনি হৈ যায় কিন্তু অকল এটা বাহু ললে এটা লাইন পাম বুজি পাইছা কিন্তু এই বাহুৰ লগত যদি এই অলপ দূৰত্ব পূৰণ কৰি দিলো তেতিয়া কি পাম আৰু নেক্সট লাইনডাল পাম ওচৰত যাব আৰু অলপ দূৰত্ব পূৰণ কৰি দিম এই নেক্সট লাইনডাল পাম মানে কি ৰং কৰি বুজি পাইছা ইয়াৰ মিনিং এতিয়া কি ৰং কৰি আহি আছে এই দূৰত্বটো তো কম পালো আমি 2 সেন্টিমিটার এখানে পয়েন্ট সামথিং পূরণ দিল তলর খিনিও মানে রং করে দিল আর অলপ আইলো রং করে দিলে পুরা রং করে আহি আছে যে 2 সেন্টিমিটার এইখিনিলৈকে রং আছে মানে ভিতৰৰ গোটেই এৰিয়াখিনি এখন খেতি পথাৰৰ ভিতৰৰ গোটেই খেতি পথাৰখিনি তো এইটো হল এৰিয়াৰ সূত্ৰ ঠিক আছে স্কয়াৰৰ তো এৰিয়া যদি স্কয়াৰৰ পেৰিমিটাৰ বুলি কল হয় কি হল হয় এ এ এ পেৰিমিটাৰ মানে কোনটা বুজা এখান মানে খেতি পথাৰৰ বাহিৰে দি মানে তই হাঙাৰ দিছা এখান পেৰিমিটাৰ আৰু যদি ভিতৰত খেতি কৰা সেইখিনি হলে কি হয় এৰিয়া খেতি কৰা জাগাখিনি হল এৰিয়া আর যিখিনি জায়গা বেড়া দিছে এটা হল পেরিমিটার বা তুই যদি দৌড়া তো এইকে দৌড়বি ফিল্ডত তুই যিমান দূৰ দৌড়ছা এই পয়েন্টৰ পৰা আহি এই পয়েন্টত কিমান দূৰে হল কি পৰিসীমা তেৰে কিমান হ'ব a প্লাস করে যোগ কৰি দে মানে 4a বুঝি পালি পৰিসীমাৰ একত্ৰিক নালকে গোটেইখিনি যোগ কৰি দিলে হ'ব এটা হল পৰিসীমা ऐसे रेक्टेंगल एरिया 11 एरिया माने কি দুটা বাহু পূরণ
এবাৰ কি হ'ব লেংথটো অলপ বেছি হ'ব এইটো হ'ল ব্ৰেড তে ইটো হ'ল লেংথ এইটো হ'ল ব্ৰেড কি করবে ক দিক পুরম প্রশ্ন করলে হল দুডাল বাহু l ইনটু b ধৰি ললো এবাৰ l ৰ জায়গাত আছে 3 b ৰ জায়গাত আছে 2 হা সেন্টিমিটার সেন্টিমিটার তে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ কেইখান টাইলছ লাগব কি হৈছে এখন সারফেস 3 সেন্টিমিটার লম্বা 2 সেন্টিমিটার বহল টাইলছ লাগাম আমি 1 সেন্টিমিটার স্কয়াৰৰ টাইলছ গিলা হল 1 সেন্টিমিটার স্কয়াৰৰ টাইলছ এইখান টাইলছ লাগাম 6টা সাং আমি 1 সেন্টিমিটার দিছে 1 সেন্টিমিটার স্কয়ার ভাগ কইলো 3 মানে 3 ভাগ হ'ব হয় না 2 আছে মানে 2 ভাগ হ'ব এটা কোন 1 2 3 4 5 6 तो ये 1 डायमेंशन ना 2 डायमेंशन ना 3 डायमेंशन ऑब्जेक्ट 1 डायमेंशन কোন গিলা হবো ইডেল হবো 1 ডাইমেনশন হবো না না আগতে পাইছিল না x এক্সিস y এক্সিস z এক্সিস বস্তু এটা যদি অকল এনেকে থাকে না উপৰ ফালে গিছে না ইফালে আইছে জাস্ট এডাল হুতা এটা হল 1 ডাইমেনশন তো এতে সা এনেকে আছে কিন্তু উপৰ ফালে ব্ৰেডও আছে না নাই ব্ৰেড ঠিকানে হল ইটো কি 2 ডাইমেনশনাল অবজেক্ট কিন্তু যেতিয়া 3 ডাইমেনশনাল অবজেক্ট হয় তেতিয়া কি হয় লেংথ ব্ৰেড এন্ড হাইট আহে না নাই চাৰিগুণীয়া এই যে এনেকুৱা এইটো ইখান কিন্তু এনেকুৱা নহয় এইটো বুজি পাইছো এই এখন পাত বুলি কৈছো এই ইখান পাত এই পাতখান মানে এইটো বুজি পাইছা তো এইটো 2 ডাইমেনশন কাৰণে দুটা বাহু পূৰণ দিছা 3 ডাইমেনশন হলে তিনটা বাহু পূৰণ দিব লাগিব তে ইয়াৰ কি হ'ব পৰিসীমা কিমান হ'ব 2 হ'ল ইনটু ইবাৰ কি হ'ব জকলে হল কতে ই আছে তো এর পৰা দূৰ বাৰ হ'ব কথা কিমান দূৰ প্ৰথমতে কি যাবি l যাবি তাৰপিছত b যাবি পিছত আৰু l যাবি তাৰপিছত b যাবি মানে কি l প্লাস b প্লাস l প্লাস b মানে l দুটা হল 2l plus 2b 2b বা 2 কমন হলে l প্লাস b সূত্র অঙ্ক সহা দরকার নাই জাস্ট যোগ কৰি যা পৰিসীমা কাৰণ ইফালে দুসরা না তো ইফালে কি দৌৰি দৌৰি আছে এইখিনি দূৰত্ব এইখিনি দূৰত্ব এইখিনি দূৰত্ব গতে যোগ কৰি দে l দুটা হল b দুটা হল এখানে twice l plus b এইটো সূত্র অঙ্ক সহা দরকার নাই আর এইটো সূত্র অঙ্ক সহা দরকার নাই জাস্ট দুটা বাহু পূরণ হ'ব হাফ ইনটু ভূমিপুৰৰ উন্নতি PUBOID cuboid surface area of cuboid cube কোনছিলি cube cuboid মানে কেনেকা হ'ব সূত্রটা নহয় মানে আকৃতিটা অন এই দুটো এই যে ঘরম হয়ে আয়টা ঘরম হয়ে এটা কি হয় মানে হ্যাঁ এই যে কিউব হয়ে যেত স্যার কিউব নহয় তো কিউব হলে হে লুদুরগতিটা কিউবয়েড হলে এইটা এইটা থার্ড ডাইমেনশনাল আয়তন কিউবয়েড এটা হল কিন্তু এটা এখন পৃথিৱী হল থার্ড ডাইমেনশন বানাব লাগিব এনেকে যদি আমাৰ দেখা থার্ড ডাইমেনশনাল আছে না নাই মোটা এতিয়া চা মোটা হৈ গেল না আগৰ এখন পেজ আছিল এবাৰ মানে এনেকুৱা বনাই দিল ভিতর দিয়ে যাব এই নালগে আৰু বন্ধ আছে এইবাৰ কাছৰ কাছৰ ঘৰ ইতিয়া ইতিয়া না কাছৰ ঘৰ দেখা যাব তো এডাল বাহু যদি এল ধৰা গোটেই যদি এলে হ'ব নহয় এই গোটেই এডাল দি ইডাল এল ইডাল বি নহয় ইডাল বি ধৰব লাগিব নে এটা হ'ব দে এটা হ'ল এল বি ইডাল হ'ল এইচ বুজি পালি লম্ব প্ৰস্থ উচ্চতা মাটিৰ পৰা কিমান দূৰত এইখিনি ধৰ মাটিত লাগি আছে ভাবি ল উচ্চতা এবাৰ কি হ'ব কিউবয়েড হল কি হ'ব যদি এৰিয়া হয় 2 ব্র্যাকেট ab plus bs plus এই সেল মানে এতে পিঠি কেইখান আছে ইমেজিন কৰ এতে কেইখান পিঠি আছে এখন দুখান
3 খান 4 খান 5 খান 6 খান মানে প্ৰত্যেকখান পিঠিত এক্সট্ৰাকে ৰং দিবি না নাই ধৰি ললো প্ৰথমতে মই এইখান পিঠিত ৰং মাৰিম তে এৰে সারফেস এরিয়া জানবা লাগিল এৰে সারফেস এতে কি আছে এল আৰু বি প্ৰথমতে আমি এল ইনটু বি করলো তে এইখান পিঠি আৰু এইখান পিঠি পিছৰ পিঠিখান সেম হল না নহল তেনেকা দুখান পিঠি হলে কেনে এল ইনটু বি প্লাস এল ইনটু বি হল এই দুখান পিঠি ৰং করলো এবার এইখান পিঠিটা এইখান পিঠিত তো এল নাই না এল আগৰ পিঠিতে আছিল এইখান পিঠিত কি আছে এইটো হল বি আৰু এইটো হল এইচ তে বি আৰু এইচ এ পাম এতে তে প্লাস বি ইনটু এইচ তে আৰু ইফাল সেম পিঠি মানে আৰু এবাৰ কি লিখিম প্লাস বি ইনটু তে ইখান পিঠি হল তে ওপৰৰ পিঠিখান বাকি আছে হল তে এইটোহে বি আছিল ইটো এল আছে আৰু ইটো কি হ'ব এইচ এবাৰ পূৰণ কৰিম প্লাস এল ইনটু এইচ আৰু তলত দিও আছে সেইকাৰণে আৰু এবাৰ পূৰণ কৰিম এল ইনটু এইচ তো সূত্র মুখস্থ করার দরকার নাই নিজে বানাই লব পারবি হল এবার সাকিটা হল টুয়াইস LB প্লাস টুয়াইস BH প্লাস টুয়াইস LH और এবার দুই কমন লও 2 LB প্লাস BH প্লাস HL ইনকে লিখি দে হই গেল উত্তর এখন ওয়াল 5 সেন্টিমিটার কত হবো 5 মিটার আর 10 মিটারর আর প্রত্যেক মিটার স্কোয়ারত 10 টাকাকে যায় তে কিমান টাকা খরচ যাব গোটেই ওয়ালখান রং দিয়াতে 500 কিমান টাকা বুলি কৈছিলো 10 টাকা আৰু 5 টাকা 10 টাকা কৈছিলো না 10 টাকা 5000 হ'ব নহয় স্কয়ার আছে 50 আৰু 10 5 আৰু 10 50 500 500 হ'ব 500 টাকা মানে কেনকে এখান কৈছিলো পিঠি কি মিটার 5 মিটার এখান কৈছিলো 10 মিটার মানে এনেকুৱা ওয়ালখান 5 মিটার সারফেস এরিয়া কিমান হল 50 মিটার স্কয়ার আৰু কৈছিলো যে 1 মিটার স্কয়ারত কি টাকা 10 টাকা 1 মিটার স্কয়ারত 10 টাকাতে 50 মিটার স্কয়ারত কি বাড়লে সদায় পূরণ হয় 10 * 50 500 টাকা এনেকা কৈছে বুজি পালি তো একেলগে কোৱেশ্চনটা গম পাই গলি কেনেকা কোৱেশ্চন আহিব পাৰে এবার এনেকা বক্সৰ কথা দিব পাৰে হা এবার ইটাৰ ওপৰত কেনেকা হ'ব যে এটা বাকস দীঘল 100 সেন্টিমিটার প্রস্থ হল 50 সেন্টিমিটার উচ্চতা হল 20 সেন্টিমিটার যদি 1 সেন্টিমিটার স্কয়ারর টাইলস লগায় কেইখন টাইলস লাগিব আৰু যদি প্ৰতি 10 খনৰ দাম 20 টকা হয় মুঠ ব্যয় কিমান এক কৰি টানা দিবা নৰে হা 10 খনৰ দাম 20 টকা ভলিউমটা তো সাইডৰ গিলা মানে কি না কি ভলিউম মানে ভিতৰত কিমান পানী ধৰে এটাই ভলিউম বুজি পালি এতিয়া গ্লাছৰ ভিতৰত কিমান পানী ধৰে এটাই ভলিউম কিমান বালি ধৰে এটাই ভলিউম এৰিয়া মানে ভিতৰৰ স্পেচখিনি যদি থাকে তেতিয়াহে ভলিউম বাহিৰত যদি ৰং দিয়ে বা ৱালত ৰং দিয়ে তেতিয়াহ'লে সারফেস এরিয়া বত্ৰিশ হাজাৰ কিমান লৈছে ঠিকে আছে 16,000 টাইলছ 16,000 এখন টাইলছত কেই টাকা দাম 2 টাকা
10 খানত যদি 20 টাকা এখন 10 টাকা 2 টাকা নহল নেকি 32,000 32,000 হ'ব টাকা এবার তো তোর তো পয়সা এই যে সূত্রটা দিয়ে আছে সা সা দিক মানে কি এল প্রস্থ মানে কি বি প্রস্থটা মানে এইচ বহে দি এল বি তাই বি এইচ এইচ এল পূরণ কর এল 150 গুণ 5000 এতে হল 5000 প্লাস 1000 প্লাস 2000 টোটাল কি মান হলো এখানে 8000 আর 2 গুণ পূরণ করলে 16000 খান 16000 সেন্টিমিটার স্কয়ার 16000 সেন্টিমিটার স্কয়ার টোটাল হল কিমান এরিয়া পালে 16000 সেন্টিমিটার স্কয়ার টাইলস কিখান লাগবো টাইলস কিমান ডাঙৰ দিছে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ এখন টাইলস 1 সেন্টিমিটার স্কয়াৰৰ এখন টাইলস তে 16 সেন্টিমিটার স্কয়াৰত কিমান খান লাগবো 16000 সেন্টিমিটার স্কয়াৰত 16000 খান টাইলস লাগবো না নাই টাইলস লাগবো 16000 খান আর এখন টাইলসৰ দাম 2 টাকা কৰি 10 খনত 20 টাকা মানে কি এখনত 2 টাকা তে দাম দুগুণ নহব নেকি 32000 টাকা না আৰু মনি পৰা কৰি দিব লাগিব ভালকে তোনক লাগব কাবা সূত্ৰত বহাই দিলে হ'ল লেকিন কি অনলাইনতে দি যাব মই প্ৰথমতে ভাবি আছো 3 লাখ 5,000 3 লাখ কিবা কোনবাই বন্ধ লগাইছে মইও 3 লাখ হেৰি ওলাইছিল মানে তিনটাৰ পূৰণ হৈছে মানে কি ইটা ভিতৰত থাকবা লাগিব ভিতৰত যদি থাকে ইটা ভলিউম এটা বাহিৰত ৰং কৰা না ৰং কৰা হলে সারফেস এরিয়া যায় আর ভিতৰত যদি বালি কিমান আছে পানী কিমান আছে এটা ভলিউম ভলিউম হলে ভলিউমৰ সেই আছে না দুটা দিশ নেকি তিনটা দিশ পানী ধৰ এটা বটল পানী আছে পানীৰ কি দুটা দিশ আছে নেকি অকল চাৰিওফালে যায় না নাযায় সেইকাৰণে তাতে তিনটা বাহু পূৰণ হ'ব এল বি এইচ মানে ভলিউম তিনটা বাহু পূৰণ হলে ভলিউম দুটা বাহু পূৰণ হলে সারফেস এরিয়া এটা বাহু হলে লেংথ দূৰত্ব হল বুজি পাইছা নাপাব নেকি আৰু ক'ব লাগিব হা পাইছা বা এনেকেও কৰিব পাৰা প্ৰত্যেককেইখন এই সূত্ৰটো যদি নকৰা প্ৰত্যেককেইখন এক্সট্ৰাকে কৰ প্ৰথমতে এৰে উলা 100 এনেকে লিখি ললি এটা 100 এতে লিখি ললি 50 এতে লিখি ললি 20 প্ৰথমতে মই এইখান বাহু উলাম এনেকা দুখান বাহু পূৰণ কৰ বুজি পাইছা প্ৰথমতে এইখান বাহু উলা 100 ইনটু 50 কিমান হ'ল 5000 ইফালে এখন আছে মানে 10000 এইখিনি এই দুইখানৰ সারফেস এরিয়া হ'ল 10000 কিছু দিবা এইখানৰ চা 50000 20 পূৰণ কৰিলে কিমান হয় 1000 ইফালে 1000 মানে 2000 তাৰপিছত আৰু এখন কোনখান এইখান হ'ল 100 আৰু 20 মানে 2000 ইফালে এখন 2000 আছে ইফালে এখন 2000 টোটাল কিমান হ'ল 4000 টোটাল কিমান হ'ল 16000 এনেকৈ কৰিব পাৰা 16000 সেন্টিমিটার স্কয়ার 16000 সেন্টিমিটার স্কয়ার ইমানটা ঘর আছে মানে 16000 টা 1 সেন্টিমিটার স্কয়াৰৰ ঘর আছে 16000 টা কি আছে 1 সেন্টিমিটার স্কয়াৰৰ ঘর আছে তে এখন টাইল যদি 1 সেন্টিমিটার স্কয়াৰৰ হয় কেইখান টাইলস লাগবো এই সিম্পলি সম্ভৱত সংখ্যাটা 16000 খান টাইলস লাগবো এখন টাইলসৰ দাম যদি 2 টাকাকে হয় 16 2 গুণ 32000 টাকা হ'ব এবার আরো একটা কোশ্চেন দিই হ্যাঁ প্লাস্টার করিব লাগে যদি
কোশ্চেনটা আগে করো না আগে 1 সেন্টিমিটার 1 সেকেন্ড সেন্টিমিটার স্কয়ার হবে ও সরি মিটার মিটার সেন্টিমিটার দিলে দাম হচ্ছে হুম মিটার স্কয়ার 10 টাকা এই ছিগুলো কি লিখছে 9m কোড কয়টা লিখুন মানে এড কৰি টাইম কোশ্চন নাপা আৰু এটা কলে হৈ যাব এটা পানীৰ টেংকি দিছে এইটা টেংকি হা এইটা উল্টা হল মোৰ আপনাতে আকলে টেংকি আকবা যাব পানীৰ টেংকিটা হল এটা পানীৰ টেংকি ঠিক আছে ঠিক আছে না কেউ ভুল হল 3 ডাইমেনশন তো ইন্ডিয়া বস্তু কবা লাগে এইখানে পাতলা আচ্ছা হল এটা পানীৰ টেংকিটা তো তলৰ বাহুখানত তই বাহিৰে দি প্লাষ্টাৰ কৰিব পাৰবি নেকি তলে দি নৰা আৰু মই কি কৈছো ওপৰখানো নাই হল মানে ইখানো নাই ইখানো নাই তে কেইখান বাহু আছে 1 পিছেদি 2 3 4 এই চাৰিখান বাহুৰ এক্সট্ৰা এক্সট্ৰাকে তই উলিয়াই ল সাৰফেসে দিয়া তে এতিয়া জানো যে আমাৰ সন্মুখৰখানটো আছে ঠিক আছে সন্মুখৰখান আছে না নাই আছে আছে তে এইটো কি হ'ব L এইটো হ'ব B এইটো B উপৰটো হে ইনকে দিগলাটো হে H হয় না নহয় এটা লম্বাটো ইটো লম্বা হয় না নহয় লম্বাটো হে হাইট লম্বাটো হলে হাইট হয় বুজি পালি তে ইখান বাহুত কি পূৰণ হ'ব L * H ইখান বাহু আছে না নাই মানে ইখান কি আছে না নাই L * H তে ইখান আছে যদি ইটো পারেও আছে না নাই তে L * H কি ইখান আছে দুখান আছে তুই নিজে উত্তৰ বানাই ললি তাৰপিছত এইখান পিঠি আছে না নাই এইখান পিঠি আছে এইখান কি হ'ব H আৰু H * B আৰু ইফালেও আছে এখানে আৰু একবাৰ হ'ব প্লাস H * B হৈ গেল ইখান তো নাই ইখান L আৰু B আছে ইখান নালগে তলৰখানো নালগে L * B মানে নালাগে এতে তলৰখান বুজি পাইছা বা এই সূত্ৰটো LB মুছি দিলে হৈ গেল কিন্তু এটা মই বুঝবার কাৰণে কি আছো তো প্ৰত্যেকখান পিঠি এক্সট্ৰা এক্সট্ৰাকে কৰতে কিন্তু L ৰ মান বহা L ৰ মান কি 2 H ৰ মান 4 দুটা আছে গতিকে আৰু এটা 2 পূৰণ হ'ব দুইখান আছে না বুজি পাইছা টুৱাইস LH মানে একে 2 পূৰণ দিছো একেবাৰে HB H কি আছিল 4 B কি আছিল 3 দুইখান আছে কাৰণে আৰু এটা 2 পূৰণ দিলো হৈ গেল 40 হবে 7 2 গুণ 8 8 2 গুণ 16 7 3 গুণ 12 12 2 গুণ 24 কিমান হয় টোটাল 40 আৰু মিটাৰ 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 আছে গতিকে মিটাৰ স্কয়াৰ হ'ব হল তে গোটেই এৰিয়াখিনি আমি উলালো ফাৰ্স্ট হল সারফেস এরিয়া 40 মিটার স্কয়ার এটা তো এতে চা 1 মিটার স্কয়ার কিমান টাকা 1 মিটার স্কয়াৰৰ দাম হল 10 টাকা এতেকে 40 মিটার স্কয়াৰৰ দাম হ'ব 40 বাড়লে হলে কি হয় পূরণ হয় মানে 400 টাকা এনেকা তো এত কৰি টানাৰ নাহে এটা যদি ইমেজিং কৰা পাছা হৈ যাব ইটা কাৰো এনেকে সুধিব পাৰে যে ভিতৰেদি ৰং দিছে তখন কি হ'ব ওপৰৰ LB ওপৰতে নাথাকব বুজি পেলে ইবাৰ মানুহটাই যায় উপৰেদি যাই পেলে ভিতৰত ৰং দিছে তখন তলৰ খানটো ৰং দিব পারবো না নাই ভিতৰেদি তলত ৰং দিব পারবো সাইডতো ৰং দিব পারবো ইবাৰ খালি ওপৰৰ বাহুখান নাথাকব তো এটা ইমেজিং কোৱেশ্চনটা পঢ়ি ইমেজিং কৰিব পারবা না কি কৈছ কিউব কিউবৰ সারফেস এরিয়া বা এরিয়া কি হ'ব কিউবৰ আঁকি ললে হল ইমেজিং করলে 6a স্কয়ার কি হল সাম আঁকছিলে মই কিয় মুছি দিলো এখন বাহু হইলা এটা লুডুৰ গতিত কেইখান পিঠি থাকে 6খান পিঠি থাকে গোটেইখান পিঠি সমান আৰু প্ৰত্যেকখান পিঠিৰ কালি কিমান হ'ব এখন পিঠিৰ কালি 6খান পিঠিৰ কালি 6a স্কয়ার হৈ গেল ইখান পাত কালিও a স্কয়ার ইখানৰ a স্কয়ার a স্কয়ার a স্কয়ার a স্কয়ার 6খানৰ a স্কয়ার এখানে 6a স্কয়ার কার্ভ surface area of a cylinder ঠিক আছে না বানানটা
সিলিন্ডার মানে কি এইটা বুঝাইছি তোর এই ঘৰৰ সিলিন্ডাৰৰ কথা কোৱা নাই চুঙা সিলিন্ডার মানে চুঙা হল এটা সিলিন্ডার pi square is plus pi r into gas into টোটাল এটা total na pi r square এই is যে পাই আর স্কয়ার লিখেছি volume of pi square is এটা টেকনিক শিকাই দিম কেখন নাপাৰবি হা pi r square is হ্যাঁ plus দেখি pi r দেখি দিলেই লাগছে এটা হবে pi r square is plus pi r আচ্ছা এটা চুঙা হয় অ এটা চুঙা এটা চুঙা হল অ হল লাষ্টৰ কিন্তু মই গণিম কেনেকে কাটি দিম মাজেদি কাটি দিলে কেনেকা হ'ব চুঙাটা কাগজ এনেকা হ'ব না নাই ইমেজিন কৰ মই কেঁচি দি কাটি দিছো আৰু অকল কাৰ্ভ সাৰফেস এৰিয়া মানে কি কৈছে গম পা ওপৰত ঢাকন নাই তলতো ঢাকন নাই ইতে বুজিছে কাৰ্ভ সাৰফেস এৰিয়া মানে অকল এইখিনি উঠা হৈছে এইখিনি কাৰ্ভ বুলি কয় না নকয় কাৰ্ভ সাৰফেস এৰিয়া টোটেল ক'লে দুইফালে ঢাকন লগাব লাগিব কাৰ্ভ সাৰফেস এৰিয়া মানে ঢাকন নাই সেইখানে হেৰি হ'ল না আয়তে হ'ল এখন আয়ততে এটা আয়তৰ ওলালে হ'ল এবাৰ ইমেজিন কৰ তই কেঁচি দি কাটি দিছা কাটি দিলে কাগজখন এনেকা হ'ব অলপতে মই এইখন কাগজে মেৰাই পেলাই ৰাউণ্ড বনাইছিলোঁ নাই হ'ল আয়তৰ সাৰফেস এৰিয়া কি আছিল এটা যদি এল হয় এটা যদি বি হয় আয়তৰ সাৰফেস এৰিয়া কি আছিল এল ইনটু বি মানে ইয়াৰ উত্তৰ কি হ'ব এল ইনটু বি কিন্তু এতে অলপ চেঞ্জ কৰিব লাগিব বিটো নাই এতিয়া বি নাই বি জায়গাত কি লিখিম আমি হাইট হৈ গেল বিটা হয় এতে হাইট হৈ গেল এই 20 জায়গাত লিখিম আমি হাইট হল তাৰ আগতে তোক আৰু এটা কথা শিকাব লাগিব সার্কুলার পেরিমিটার সূত্র জানা pi r square 2 পাই আর সার্কুলার পেরিমিটার হল টুয়াইস পাই perimeter আর মই কি কৈছিলো yes perimeter স্কয়ার হৈছিল নেকি বা না মাটো এইটা কি দেবে হ্যাঁ স্কয়ার কেতিয়া আইব যেতিয়া রং করবা লাগে area ta সেন্টিমিটার স্কয়ার কেতিয়া হবো যেতিয়া রং করবা লাগে 2 ডাইমেনশন এতিয়া জাস্ট পেরিমিটার আমি এই সার্কেলে দৌৰিম হে উতা হে এডাল এটা দুটা রাউন্ড করছো এইটা এটা বস্তু কিটা দুইবার পূরণ হয় টুয়াইস পাই আর হল তে গম পালো তো ইডালে যদি আমি রসি করে ইনকে লিখো ইনকে বহলাই দিন ধরে ললো 4 সেন্টিমিটার মানে 4 সেন্টিমিটার মানে টুয়াইস পাই আর বুঝি পারলি রাউন্ড করে দিলে টুয়াইস পাই আর বলি কব বুঝি পারলি হ্যাঁ স্যার পায়ের মান কিমান আছে 22 by 7 পাই মানে নরমালি যদি লিখব পারা তো এনেকা লিখব পারা আর এক্স্যাক্টলি লিখব গলে 3.1 কে যাই থাকবো বুঝি পাইছা ইনফিনিটি কে যাই তো গম পালো আমি যে বৃত্তৰ পৰিসীমাৰ কালি কি টুৱাইস তে এতে এল আছিল এল ডাল যাইতে কি হৈ গেল বৃত্ত হৈ গেল না নেগেল হ্যাঁ এই ইখিনি যাই পেলাই এতে কি হৈ গেল রাউন্ড হৈ গেল তে ইয়াৰ পৰিসীমা কি হ'ব এলৰ জাগাত কি লিখিম টুৱাইস পাই হৈ গেল টুৱাইস পাই আর এইচ এল আছিল না এল তাক আমি যদি এনেকে রাউন্ড কৰি দিম তেতিয়া এল লিখবা ন কাৰণ বৃত্ত হৈ গেল তেতিয়া আমি বৃত্তৰ পৰিসীমাৰ সূত্ৰ লিখবা লাগিব বৃত্তৰ পৰিসীমা এইটা সেইকাৰণে হল 2 পাই আর এইচ হল বুঝি পালি তো আয়তৰ পৰা এটা সূত্ৰ হৈ গেল ইবাৰ দিছে টোটেল মানে কি টোটেল মানে ইবাৰ ঢাকন মারবা লাগব আগতে টোটেল কক খেলছিলি কক খেলছিলি না কক কিনবা গেলে যে কক এটা আহে না চুঙাত ওপৰতো ঢাকন থাকে তলতো ঢাকন মানে এইবাৰ ঢাকন মারছে এখানৰে ওপৰতো কি দিছে ঢাকন দিছে তলতো ঢাকন দিছে তো এইখিনি সারফেস এরিয়া তো থাকবই না যোনখিনি আছে কি তো লাগবই টুৱাইস পাই আর এইচ তো লাগবই জাস্ট এটা নতুনকে কি দিল
দুখান ঢাকন দিছে এখান নহয় এখান দুখান ঢাকন মানে কি এইখন এইটো কি হল ৰাউণ্ড হল না নহল মানে বৃত্তৰ এবাৰ কালিৰ সূত্ৰ জানিব লাগিব এইটো মানে কি বৃত্ত আৰু ঢাকন মানে কি গোটেইখিনি আছে নাই চুঙাটো নাই না মানে বৃত্ত এইখিনি ৰং কৰি দিছো মানে কি ৰং কৰিলে সদায় কি হ'ব এইটো কালি বৃত্তৰ কালি কি আছিল পাই আৰ স্কয়াৰ হৈ গেল তে বৃত্তৰ কালি একচুয়ালি সূত্ৰটা আমি আগতে দিব লাগিছিল বৃত্তৰ কালি আৰু পৰিসীমাৰ সূত্ৰটা সাইডত লিখি লওঁ ইটাৰ কাৰণে বৃত্তৰ কালি আৰু পৰিসীমাৰ সূত্ৰটা একেবাৰে লিখি লওঁ বৃত্তৰ কালি হ'ল পাই আৰ স্কয়াৰ আৰু পৰিসীমা হ'ল 2 পাই আৰ তো এতে কি লিখবি প্লাস কি দিবি প্রথমতে এখন ঢাকন মারলু কি হবো পাই আর স্কয়ার আর এখন ঢাকন মারলু আর এখন কি হবো পাই আর স্কয়ার দুখান ঢাকন মারছো না নাই এখানে তো আসিলে কারবর তার উপর মই এখন ঢাকন মারলো আর পলিটো ঢাকন মারলো ঢাকন মানে কি রাউন্ড রাউন্ড মানে হল পাই আর স্কয়ার তে কি হবো কি কিটা পাই আর স্কয়ার মানে দুটা আছে কারণে মই 2 পাই আর স্কয়ার লিখবা পারো 2 পাই আর স্কয়ার হল এবার কি কি কমন আইব 2 পাই আর কমন আইব স্যার 2 কমন আছে পাই কমন আছে আর কমন আছে মানে টুয়াইস পাই আর কমন আইব এতে কি থাকিল h প্লাস আর এইটাই সূত্র তে সূত্র মুখস্থ করার কি দরকার আছে নিজে বানাই লবি এখানে ইংরেজি এখানে খেলা হচ্ছে এটা আছে এটা এটা আমি দেখি এইটা এটা ক্লাস ইয়াতে কিন্তু এটা লিখা আছে এটা ইয়াতে নিচে বানা নিমক হাত দিয়ে দিয়ে না কিনকে বানা বানা এটা জগা তো দিয়েছি মুখটা বেশি দিলে এই কি খাবো না সময় না খালি এরা বাতিল করে মাংস করে এগুলো বানাইছে স্লাইস আর দিলাম ওই দেখানো এটা কি হয় নিজে খানে রাও নিজে খানে অঙ্ক কি কয় কোন খাইতে হচ্ছে কোনটা কি কি কোন কোনটা অঙ্ক কোন কিছু করে না অঙ্ক দেখা ও এখানে মিশাম করে মানে ত্রিভুজৰ কালিৰ সূত্ৰটা কেনকে বানাইছে এনকে বানাইছে ত্রিভুজৰ কালি তুমি আছে কথা ত্রিভুজৰ যদি কালিৰ সূত্ৰ মানে নালাগে নে কৈ দিলো আৰু তোৰক নালাগে ত্রিভুজৰ কালিৰ সূত্ৰ কেনকে বানাব পাৰা গম পানা ত্রিভুজৰ বুলি কি কয় সাৰ্কুলৰ কালিৰ সূত্ৰ সাৰ্কুলটাক তো ত্রিভুজত ভাগ কৰি ল ভাগ কৰিলি ত্রিভুজত তো কালিৰ সূত্ৰ জানা ত্রিভুজৰ কালিৰ সূত্ৰ কি আছিল হাফ ইনটু ভূমি গুণন এইটার উন্নতি আইডল ভূমি এটু ধরে লো b1 এটু এই সাইড সেমই হবো এটু ধরে লো b2 এটু ধরে লো b3 হাইট তো সেমই হবো সবরে এই এটু হবো b4 b5 এটু হল b6 এটু হল h কেইটা হল ছয়টা ঘর হল একিটা আমি ইনকো লিখবা পারো সূত্র এবার হাফ ইনটু প্রথমতে এই ত্রিভুজটা করো হাফ ইনটু উন্নতি ইনটু ভূমি পারো ইনকে বাবা হাফ ইনটু উন্নতি ইনটু এবার ভূমি কি বদলি গেল b2 হাফ ইনটু ডট 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 যায় ডট 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 দিছো h ইনটু b6 এনকে করবা পারো এটা কি কমন আইব দেছা হাফ আৰু h কমন আইব থাকবো কি
b1 প্লাস b2 প্লাস ডট 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 কলৈকে b6 লৈকে এবার তই যদি চাৱা গোটেইখিনি যদি যোগ কৰো কি ওলাইছে b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b3 এইখিনি কি বৃত্তৰ পৰিসীমা তেতে পৰিসীমাৰ সূত্ৰটা বহাই দে পৰিসীমাৰ সূত্ৰটা কি আছিল twice pi r হল 2 কাটা গেল আর h মানে কি আলটিমেটলি h মানে কি রেডিয়াস হয় না নহয় এইটা r ললু pi r কি হল pi r স্কয়ার হল না হল তার উপর সূত্রটা বানাও পারে ত্রিভুজৰ সূত্ৰৰ পৰা বৃত্তৰ কালিৰ সূত্ৰ বানাব পাৰি দৰকাৰ নাই তাই এনেই দিলো আৰু মই নিজে কৰিছিলো তো সুধা কাৰণে কৰিলো আৰু পাহৰিছো তো এইখিনি হল ঢাকন লাগালি তো আগতে আমাক কি দিছিল অকল এটা সূত্র দিছিল যে মুখস্থ মাৰি থাক পাহৰা খাই ইজ কোড যায় আর কোড যায় কিন্তু পাহৰাৰ দৰকাৰ নাই তুই জাস্ট মনত ৰাখবি যে এটা কেচি কাটি আয়ত বনাইছা আয়তৰ কি কৈছা l * b কৈছা তাৰ পিছত আৰু লগ লাগি দিছা লগ লাগি দিলে কি হ'ব l2 কি হ'ব এবাৰ তো ইয়াক l কোৱা নহৰা কাৰণ বৃত্তৰ আন্দাৰ আহি গেল তে বৃত্তৰ পৰিসীমাটো পূৰণ দিলে হৈ গেল আৰু এতিয়া ভাববি যে দুইখন ঢাকন দিছা দুইখন ঢাকন মানে কি খালি দুটা যোগ দিছা ঢাকন এনেকে হৈ যাব এখন ধাৰণ কৰি দিলে এখন মুজি দিয়ে এখন কিন্তু সূত্ৰটা মুখস্থ ৰাখলে তো এখন ঢাকন সূত্র কবা নলি হয় তো খালি পাই কি আছিল পাই আর স্কয়ার মানে 2 পাই আর স্কয়ার নব পাই আর স্কয়ার হ'ব কিন্তু যদি এই অকল এই সূত্ৰটা মুখস্থ কৰি গেলি হয় তখন সেই অংকটা কৰা পালি নেকি যদি এখন ঢাকন দিয়া আছে নলি হয় না সেইকাৰণে এনেকে করলে যিকোনো এনসার ওলাব পারে এবার কি আছে সিলিন্ডার গেল না এবার আছে কোন কার্ভ সারফেস এরিয়া অফ কোন এইটা এটা মুখস্থ রাখবি বুঝবা গেলে টান পাবি আছিল বৃত্ত যদি এইখিনি অংক কাটি দিয়া তাই চুপি বনাব পারবি এটা যদি এনেকা সার্কেল থাকে জাস্ট এইখিনি অংক কেসি কাটি দি তাই পিছত এনেকা দিলে চুঙা নিচিনা হয় হল তে এটাও হয় যে মই মাত্ৰ দেখালো ত্রিভুজ বানাই এই সূত্রটা বানাব পারবি এল লবি b1 b2 এইখিনি জায়গা এটা ধরলি হ'ব কিমান ভাগ হ'ল এতিয়া আমি যে কাটি লম সেইখিনি দিব লাগে না নালগে মই কৰি দেখাই আছো ছবিটো যাতে আনি ত্রিভুজ বানালো না ধরিলো b1 b2 b3 b4 b5 আর তো কি ধরলো মই l নহয় r আই ধরলো কারণ বৃত্তত আছে না বৃত্তত থাকা কারণে মই r ধরলো একদম মানে যোনটো 90 ডিগ্রি আনছো r এবাৰ হ'ব চা এই ত্রিভুজটা কি হ'ব সূত্র হাফ ইনটু r ইনটু কি b1 প্লাস যত কলৈকে যাব হাফ ইনটু r ইনটু কি b5 লৈকে এনে एक्चुअली n দিবা লাগে কাৰণ আমি নাজানো কিমান ত্রিভুজ আঁকব লাগে হাফ ইনটু r কমন ললো b1 প্লাস যত b5 তে ইখিনিক মই কি ভাবলো ধৰিলো x বুলি ভাবি ললো তে কি হ'ব হাফ ইনটু পাই ইনটু x হল এবাৰ কি সুপি বানাই দিলো তে x কিনি যায় কি হল এইটা হল না নহল উপৰৰ এইখিনি যায় তো উপৰৰ গ্ৰাউন্ডটো বনাবো তে x জায়গা আমি কি বহাম পাই আর টুৱাইস পাই আর x জায়গাত বহাম টুৱাইস পাই আর আগৰবাৰ কি হৈছিল হাফ হাফ কাটা যায় পাই আর স্কয়ার হৈছিল কিন্তু এবাৰ পাই আর স্কয়ার নহয় l কি হল গম পানা আর তা যাইতে কি হৈ গেল খিনি l বুলি কয় এটা হে r আছিল কিন্তু এনে কি দিয়াৰ লগে l হৈ গেল না গেল সেইকাৰণে এটো পাই r বুলি ৰাখবা নৰে l লিখবা লাগিব সেইকাৰণে এবাৰ পাই আর স্কয়ার নহয়
এটা এক্সট্ৰা মান আহি গ'ল কি হ'ল এটা পাই ইনটু r ইনটু l এইটা কাৰণ এটা যদি r থাকি লয় তেতিয়াহ'লে পাই r স্কয়াৰ হৈ গ'ল তহঁতে এটা সূত্ৰ মুখস্থ ৰাখ বুজি পাইছা এটা বানা টেকনিকটা কেনকে সূত্ৰটা বানা হয় পাইটা যায় আল এল হৈ গ'ল কাৰণ কিয় এটা পাই আছিল কিন্তু এই উপৰৰ এই যোনখিনি বেকা ইনকি দিলে r হৈ যায় কিন্তু r লিখবা নৰা কাৰণ কোন বানালো না সেইকাৰণে r ৰ জাগাত আমি l লিখছো সেইকাৰণে পাই r l হৈ যায় পাই r স্কয়াৰ নহয় বুজি পালি কমপ্লিট বৃত্তটা হলে কি হলে পাই r স্কয়াৰ হলে কিন্তু ইয়াতে l হৈ যায় এটা ডিফারেন্স হল তো তোতে ডাইরেক্ট এতে এটা সূত্রটা মুখস্থ পাই r l পাই r l এবার তো ঢাকন খান দিছে এবার কি হবো পাই আর স্কয়ার যোগ হ'ব ঢাকন খান দিলি এবার কি যোগ হবে এতে টোটাল হলে টোটাল সারফেস এরিয়া অফ কোন ঢাকন খান দিলে কি যোগ হবে পাই r l প্লাস কি হবে পাই r স্কয়ার কি কমন হবে পাই r l প্লাস r হই গেল নিজে বানালে তো এটা আছে সারফেস এরিয়া অফ এ স্ফিয়ার স্ফিয়ার মানে কি স্ফিয়ার গোলক গোলক বল মানে ক্রিকেট বল এটা থার্ড ডাইমেনশন কিন্তু এটা মই এনেকা নহয় যে অকল এখন কাগজত এনেকে আঁকছো এটা ক্রিকেট বল বুলি ভাববি বুজি পাইছা এটা হল ক্রিকেট বল ছায়া বসে মানে বুজি পালি ক্রিকেট বল এটা তে বল মানে কি থার্ড ডাইমেনশন তো ইটা যদি সূত্র পাহৰি যায় এটা মুখস্থ কৰা টেকনিক দিম তো ভাবি মিনে কাবাৰ বাৰ্থডে দিছে হা বাৰ্থডে তাক কি গিফট দিবি বল গিফট দিবি এখন তো পিক কৰিব লাগিব না পিক কৰিব লাগিব না তো ইফালৰ পৰা তো এইটো কি লিখি আছা সন্মুখৰ পৰা তো বৃত্তহে লিখি আছা বৃত্তৰ কালি কিমান পাই r স্কয়াৰ তো ভাববি যে ইফালৰ পৰা তো যেনেকা বৃত্ত দেখি আছা হেনেকা চাৰিখান কাগজ লাগব ৰাউণ্ডত তেতিয়া তো পেক কৰা হয় চাৰিখান কাগজ দিয়ে সেই বলটা পেক কৰা হয় রিয়েলত নহয় কম্পিউটাৰত দিলে হ'ব এটা রিয়েলত দিলে এনেকৈ ওভাৰলেপ হ'ব আৰু ওপৰে দিখিনি ফুটা থাকিব এটা কম্পিউটাৰত হয় তো এটা টেকনিক মই দিছোঁ যে এটা বল পেকিং কৰাতে কেইখন কাগজ লাগে চাৰিখান মানে কেনেকা কাগজ ৰাউণ্ড কালাৰ এনেকা ৰাউণ্ডৰে এই সেম ৰাউণ্ডৰে তো কেইখন হ'ব পাই r স্কয়াৰ প্লাস পাই r স্কয়াৰ প্লাস পাই r স্কয়াৰ প্লাস পাই r স্কয়াৰ এখানে হল 4 পাই r স্কয়াৰ পাহৰি গেলে এটা টেকনিক যে এটা বল গিফট করবা ইচ্ছা চাৰিখান কাগজ দি তই ৰেপ করবি আৰু কাগজ কিখান হলো ৰেডিয়াস ইটানে বলৰ মানে হ'ব ছায়া এটা এখানে মঙ্গল কার্ভ সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার হেমিস্ফিয়ার মানে কি অর্ধগোলক স্ফিয়ারক যদি মাজেদি কাটি দিয়া তেতিয়া কি হ'ব হেমিস্ফিয়ার তাকো কার্ভ খিনি গৈছে মানে কি তুই যে মাংস বনা হে কেৰাহিতৰ কথা কৈছে বেলেগ হ'ব মানে তো কেৰাহিতে ঢাকনি দিয়া নাই কিন্তু মাংস জাস্ট ভাজি আছে এখন মাংস ভাজলে তো ঢাকনি নেদা না সেইকাৰণে কার্ভ সারফেস এরিয়া হলে কোনখিনি হ'ব অকল এইখিনিৰ কথা হৈছে তো মানে কি এই সূত্রটা আদা হবো এই বলটা যদি মাজেদি কাটা এটা পাবি না পাবি বুঝি পাইছা তে ইয়ার আদা হবো নিশ্চয় টুয়াইস পাই r স্কয়ার বল এটাক মাজেদি কাটছা আদা হবো না নাই আদা বল ইয়ার যদি 4 আছিল ইয়ার 2 হবো বুঝি পাইছা না নাই এটা এবার আর বল জায়গা যদি মই দিন টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার এবার পানি দিছা মাংসত পানি দিছা তাতে ঢাকন খান দিছা 3 পাই আর স্কয়ার এবার তো মাংস ভাজা হল পানি দিলি ঢাকন দিলে সারফেস এরিয়া বাড়িল না বাড়িল এইখিনি তো আছেই উপৰত ঢাকনি কেন দিলি মানে
এটা তো কেৰাহী আছে মাছ এতে মাংস আছে বঢ়িয়া একদম নহ'লে কি নহয় হা মাছ হ'ল কাৰ্টুনত মাংস এনেকা হ'ল কিবা তই এতে কি দিলি ইখান কাছৰ ঢাকনি এখন দিলি তে চাপেচিৰে বাঢ়ি গেল না নেগেল আগতে কাৰ্ভ আছিল টোটেল হ'লে ঢাকনি এখন দিছা ঢাকনিখন কি কি ৰাউণ্ড হয় নে নহয় মানে আগতে কি আছিল টুৱাইচ পাই আর স্কয়ার আছিল তাৰপিছত কি দিলি ওপৰত আৰু এখন দিছা কিন্তু এটা কি দিছা বৃত্ত দিছা মানে প্লাস পাই আর স্কয়ার বাঢ়ি যাব তে কি হল 3 পাই আর স্কয়ার এটা মুখস্থ রাখা দৰকাৰ নাই মই কিয় ইনকে টেকনিক দিছো কাৰণ কিয় ক'ত 3 হয় ক'ত 4 হয় ক'ত 2 হয় কনফিউজ লাগে ইনকে ক'লে এখন কনফিউজ নালাগে খাবান দেওয়া খানা মনে আজি পৰা পায়েস কে দিয়ে পাই আর স্কয়ার দি হ'ব দে বাকি কালি দিম ঢাকনখন যদি অলপ এই কাছত যে